শীতের সবজি দিয়ে মজার একটি ভাজি করে দেখাচ্ছি। শীতের সবজি ফুলকপি। ফুলকপি দিয়ে অসম্ভব মজার একটি ভাজি তৈরি করব, যেটা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে অসম্ভব খেতে হবে। পরোটার সাথে এ ভাজিটা অসম্ভব মজার হয়, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল, খেতে অসম্ভব মজার। আর তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজার, আর দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, কতটা মজার। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এখন মূল রেসিপিতে চলে আসলাম। তৈরি করব ফুলকপি ভাজি। প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছি, দিলাম পানিতে লবণ দিয়ে ফুলকপিগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এতে করে ছোটো পোকা টোকা থাকলে বেরিয়ে আসবে। এরপর একটা করে তুলে নেব। এখন রেখে দিচ্ছি। এখন 15 মিনিট পর এখন ভাজি তৈরি করব। প্রথমে প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। অবশ্যই একবার ভাজিটা হলেও তৈরি করে খাবেন, একবার হলেও অনেক মজার। এই ভাজিটা দিয়ে মনে হবে যে সব খেয়ে নেই, ভাত অথবা রুটি, পরোটা, এমনকি নান রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। ভাজির সবজিগুলোকে লাল লাল করে, এই যে একটু একটু লাল লাল স্পট পড়েছে, সে পর্যায়ে ভেজে তুলে নিচ্ছি। এখন সেম প্যানে দিলাম রসুন কুচি। একটা ইন্ডিয়ান রসুন বড় সাইজের এখানে কুচি করে দিয়েছি। এরপর সফট হওয়া পর্যন্ত, অর্থাৎ লাইট গোল্ডেন করে ভেজে নেব, যেন বাদামি কালার না হয়ে যায়। এখন দিলাম এই যে সবজির ডাঁটা, আর দিলাম কাঁচামরিচ কুচি। লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচ কুচি দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসম্ভব মজা হবে। ভাতের মধ্যে যতই কাঁচামরিচ দিবেন ততই এর স্বাদ বৃদ্ধি পাবে। এখন এই যে রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজের সবজির ডাঁটাগুলো ভাজা হয়ে গেল, এ পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ, দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এখন মিশিয়ে নিচ্ছি। এই ওয়েস্টার সসের জন্য ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এখন দিলাম এই যে একটা গাজর কুচি করে, আর দিলাম পেঁয়াজ। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে। এখন দিচ্ছি চিলি সস, এটাও দিলাম 1 টেবিল চামচ, একদম ভর্তি করে। আর আমি এখানে একটা কুচি ফুলকপি ব্যবহার করেছিলাম। এখন মিশিয়ে নিচ্ছি। সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল, আর খুবই কম সময়তে মজাদার ফুলকপি ভাজি। খেয়ে দেখবেন অনেক মজার, সময় কম লাগে আর রান্নাও সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার। এমনি আমরা যে ভাজিগুলো করি তার থেকেও এই ভাজিটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক মজা লেগেছিল। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখ কতটা মজার হবে। নেড়ে চেড়ে মিশিয়ে এখন ভাজিটা আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন, এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। ধনিয়ার পাতা কুচি দিয়ে আর বেশি সময় রান্না করবো না, এতে ধনিয়ার পাতার কালার সবুজটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই এখন রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আল্লাহ হাফিজ।